ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার অধিষ্ঠানের কথা আমরা জানি, আর তা বারাণসীতে। কল কোকিল অলিকুল বকুল কুলে বসিলা অন্নপূর্ণা মণি দেউলে। আর তারপরেই দেখি সেই অন্নদামঙ্গলে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অন্নপূর্ণার মহা সমারোহে পুজোর কথা। ধন্য ঋতু বসন্ত সুধন্য চৈত্র মাস, ধন্য শুক্লপক্ষ যাহে জগত উল্লাস। তাহাতে অষ্টমী ধন্যা ধন্য নাম জয়া, অর্ধচন্দ্র ভালে শোভে সাক্ষাৎ অভয়া। অবতীর্ণা অন্নপূর্ণা হইলা কাশীতে, প্রতিমায় ভর করি লাগিলা হাসিতে। আর সেই অন্নদামঙ্গল কাব্যে মা অন্নপূর্ণার সঙ্গে মহাদেব শিবের এক নিটোল সংসারের পারিপাট্য আমরা কিন্তু দেখতে পাই। অন্নে পূর্ণ কর বিশ্ব বিশেষত কাশী, সেই ট্র্যাডিশন এখনো বারাণসীতে অব্যাহত। দেবী অন্নপূর্ণাকে ঘিরেই বারাণসীতে নিয়মিত এমন এলাহি অন্নভোগ হয় যেখানে কেউ নাকি অভুক্ত থাকে না। আর অন্নদামঙ্গলে বর্ণিত সেই শিব পার্বতীর নিটোল সংসারের ঘোর দারিদ্র্যের বর্ণনা, মা অন্নপূর্ণা তখনও দেবী অন্নপূর্ণা হয়ে ওঠেননি। ভিখারি শিবের সমস্ত বায়নাও তিনি সামলান তখন উমা রূপে। ঘরে অন্নের সংস্থান নেই, শাক নেই, শুক্তো নেই, ব্যঞ্জন নেই, চাল বাড়ন্ত, তবুও শিবের যেমন করে হোক ফ্যান ভাত চাই। আবার রান্না করা সব তরিবত শিবের জানা, এমনকি মুসুর ডালে কতটা পরিমাণ জল দিতে হবে, করঞ্জা ফল কিভাবে কাটতে হবে, ঘিয়ে ফুলবড়ি ভেজে দুধে ফেলে কেমন করে তা রাঁধতে হবে, এমনকি পলতা শাকের চচ্চড়ি, ডাল সাঁতলানোর পদ্ধতি, সব রেসিপি বাতলে শতেক ফরমাস জারি করে শিব বলেন রন্ধন করিবে কিছু ক্ষীরি, মানে তার শেষ পাতে কিছু মিষ্টান্ন চাই ক্ষীরের মতো। দেবী হয়ে ওঠার পর অন্নপূর্ণা প্রদত্ত অন্ন খেয়ে শিবের চোখে মুখে ফুটে ওঠে বালক সুলভ তৃপ্তি। অন্নপূর্ণা দিলা শিবের অন্ন, অন্ন খান শিব সুখ সম্পন্ন।